আচ্ছা, অবশেষে যুবশ্রী প্রকল্প নিয়ে সুখবর এলো। হ্যাঁ, যুবশ্রী প্রকল্প যেটা আগের থেকেই যেটা রয়েছে, অনেক বছর থেকে যেটা চলছে, বেকার ভাতা যেটাকে বলা হয়, নতুনটা বলছি না, কিন্তু নতুনটা হচ্ছে যুব সাথী। কিন্তু পুরোনোটা যেটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আন্ডারে রয়েছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস থেকে যেটা আপনারা করেন, সেটা হচ্ছে যুবশ্রী প্রকল্প। সেই যুবশ্রী প্রকল্পে অনেক অনেক প্রার্থী আবেদন করেছিল কয়েক বছর আগে, কিংবা 2 বছর আগে, 1 বছর আগে, যারা আবেদন করবার পরেও এখনো পর্যন্ত 1 টাকাও পায়নি, যাদের কোন রকম অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কোনোদিন, তারা অনেকেই কমেন্ট করেন, আপনারা দাদা আমরা কবে টাকা পাবো। অবশেষে কিন্তু যুবশ্রী প্রকল্পের সুখবর দিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য এমপ্লয়মেন্ট ব্যাংক। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব সেই সুখবর। অবশ্যই নতুন তালিকা কিন্তু পাবলিশ করে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক। সেই তালিকায় আপনার নাম আছে কিনা খুব সহজে আপনি কিন্তু এবার চেক করতে পারবেন, এবং নতুন লিস্টে যাদের নাম আছে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি ইরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, চ্যানেলের অবশ্যই অ্যাক্টিভ থাকুন, নিয়মিত দেখবেন ভিডিওগুলো। যখনই আপডেট আসে আমরা কিন্তু আপনার জন্য সেই আপডেট প্রোভাইড করি। তো আজকের যে আপডেট রয়েছে, নতুন তালিকা আপনি কি করে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, কিভাবে নাম চেক করবেন, এবং যদি আপনার সেই নতুন তালিকায় আপনার নামটা থাকে তাহলে আপনার কি করতে হবে এখন, যেটা না করলেই নয়। হ্যাঁ, যুবশ্রী প্রকল্পের বেকার ভাতায় নতুন লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে একাধিক কাজ রয়েছে আপনার এখন বর্তমানে। সেই কাজগুলোর জন্য কি করতে হবে না করতে হবে সেটা নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন দিয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার কিন্তু নিয়ম মেনে কাজ করতে হবে, তবেই কিন্তু প্রতি মাসে আপনি পাবেন 1500 টাকা করে সরাসরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে। তো চলুন দেখে নিই আমরা এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পের এই মুহূর্তে নতুন ব্রেকিং আপডেট কি রয়েছে, কিভাবে কি করতে হবে সবকিছু বলে দিচ্ছি, মন দিয়ে দেখুন, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আপনাকে বলবো আমাদের ইরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব বাটন, সেখানে ক্লিক করে দিন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি আমাদের ইরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে। তো চলে যাবেন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন মন দিয়ে, আপনি গুগলে গিয়েও সার্চ করতে পারবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, ঠিক আছে, EMPL এইভাবে লিখে সার্চ করে আপনি এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট পাবেন। সেখানে গিয়েও ক্লিক করতে পারেন সরাসরি, অথবা আপনারা ডাইরেক্টলি কিন্তু ওয়েবসাইটটা ওপেন করতে পারেন employmentbank.wb.gov.in। এই ওয়েবসাইটটা ওপেন করবেন, আপনি মোবাইলেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন এই ওয়েবসাইটটা আপনারা যখন মোবাইলে করবেন, যদি মোবাইলে করেন ডেস্কটপ মোডটা অন করবেন সেটিংসে গিয়ে, তাহলে কিন্তু ফুল স্ক্রিন আপনার মোবাইলে শো হবে, এবং নিচের দিকে আসবেন দেখবেন এখানে ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট একটা হাইলাইট হচ্ছে এই মুহূর্তে, ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট। আপনি এখানে জাস্ট একবার ক্লিক করবেন। তার আগে বলে রাখি নোটিফিকেশনে কি রয়েছে। দেখুন নোটিফিকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, কোয়ালিটি একটু ঘোলাঘোলা রয়েছে, যদিও এটা সরকারি বিজ্ঞপ্তি, বিশেষ বিজ্ঞপ্তি, পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার। দেখুন লেখা রয়েছে, এত দ্বারা জানা যাচ্ছে যে যুবশ্রী প্রকল্পের নতুন প্রতীক্ষা তালিকা, যেটাকে বলা হচ্ছে নিউ ওয়েটিং লিস্ট, প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকাটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কে পাওয়া যাবে, যে লিঙ্কটা আমি দেখালাম একটু আগে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আগামী 15/2/2026 থেকে 5/3/2026 এই তারিখের মধ্যে আবেদনপত্র এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে সাবমিট অ্যানেক্সার 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিতে হবে। বলে রাখি এই যে ওয়েবসাইটটা রয়েছে, আপনার যদি এই ওয়েটিং লিস্টে আমি দেখাবো, সেখানে যদি নাম থাকে, লিস্টে যদি নাম থাকে, তাহলে আপনাকে এই সাবমিট অ্যানেক্সার 1 এখানে ক্লিক করে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কিন্তু যে ফর্মটা আসবে সেই ফর্মটা ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপ করার পর আপনার কিন্তু কি করতে হবে, দেখুন ফর্ম ফিল আপ করার পর আপনার প্রিন্ট আউট করে রাখতে হবে সেই পেজটাকে, ঠিক আছে। অ্যানেক্সার 1টা অনলাইনে করতে হবে, অ্যানেক্সার 1 যদি লিস্টে নাম থাকে, তাহলে আপনি যখন অনলাইনের মাধ্যমে অ্যানেক্সার 1টা ফর্ম ফিল আপ করবেন, লাস্টের পেজটা ফাইনাল পেজটাকে আপনি প্রিন্ট আউট করে রাখবেন, বাস। তারপর কি করতে হবে দেখুন, উক্ত অ্যানেক্সার 1 প্রিন্ট আউট যেটা করেছেন সেই প্রিন্ট আউট কপি, এবং অ্যানেক্সার 2 এবং ব্যাংকের পাসবুক ও অন্যান্য প্রয়োজনীয় নথি যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড সহ আগামী 9/3/2026 এই তারিখ থেকে 13/3/2026 এই তারিখের মধ্যে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। দেখুন অনেক বড় কাজ রয়েছে আপনাদের, অনেক কিছু করতে হবে এখন, ঠিক আছে, মন দিয়ে শুনুন, বুঝুন আগে। দেখুন অ্যানেক্সার 1 যে ফর্মটা রয়েছে সেটা তো আপনি এখান থেকে ফিল আপ করবেন ওয়েবসাইটে, আপনি ওয়েবসাইটের মধ্যেই পেয়ে যাবেন অ্যানেক্সার 1 সাবমিট করার জন্য, এটা অনলাইনে করবেন। এটা আবেদন করলে আপনার কিন্তু একটা পেজ আসবে, সেই পেজটাকে প্রিন্ট আউট করে নেবেন। সেই প্রিন্ট আউট কপিটা
ঠিক আছে, এবং অ্যানেক্সার 2 ফর্ম সাবমিট করতে হবে। অ্যানেক্সার 2 ফর্ম কোথায় পাবেন? এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর এই যুবশ্রী অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এই যুবশ্রী অপশনে ক্লিক করার পর আপনার কি করতে হবে দেখাচ্ছি আমি এক এক করে, দেখুন। ঠিক আছে, যুবশ্রীতে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাবাউট দ্য স্কিম অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে ফর্ম রয়েছে, ফরম্যাট ফর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট বাই গ্রুপ এ অফিসার অ্যানেক্সার 2, এই যে ফর্মটা, এটাকে আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে, এই ফর্মটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা কিন্তু এই ফর্মটাকে অবশ্যই ওপেন করবেন। দেখুন এই যে ফর্মটা, এই ফর্মটা আপনার অ্যানেক্সার 2। তো এই ফর্মটাকে আপনার সার্টিফাই করতে হবে। কে করবে? দেখুন গ্রুপ এ গ্রেডের অফিসার, যেমন ধরুন এগ্রিকালচার অফিসার। আমরা আগে যখন অ্যাটেস্টেড করতাম, এখন তো সেলফ অ্যাটেস্টেড চলছে, কিন্তু সেলফ অ্যাটেস্টেড যখন চালু হয়নি তার আগে কিন্তু আমরা বিভিন্ন চাকরি আবেদন করতে হলে আমরা কোনো বড় অফিসারকে দ্বারা অ্যাটেস্টেড করাতাম, ডকুমেন্ট জেরক্স করে নিয়ে যেতাম, দাঁড়িয়ে থাকতাম, স্যার অ্যাটেস্টেড করে দিন। তো সেই রকম অফিসার, যে গ্রুপ এ গ্রেডের অফিসার রয়েছে, ওনার দ্বারা আপনার অ্যাটেস্টেড করাতে হবে, সই করাতে হবে এখানে। এবং এখানে আপনাকে সার্টিফিকেট দেবে যে আপনি বেকার, আপনি কর্মপ্রার্থী, আপনি বেকার, এখনো কোনো চাকরি কাজ পাননি, তার একটা সার্টিফিকেট উনি ইস্যু করে দেবে আপনাকে। তো সেটা হচ্ছে অ্যানেক্সার 2 ফর্ম। তো সেই অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 1 জেরক্স কপি, প্রিন্ট আউট কপি, সেগুলো অবশ্যই নেবেন। তার পাশে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা চাচ্ছেন, অর্থাৎ আপনি যে বেকার ভাতার 1500 টাকা করে প্রতি মাসে পেতে যাচ্ছেন, যে অ্যাকাউন্টের টাকা পেতে যাচ্ছেন, তার জন্য একটা ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকের জেরক্স লাগবে। ঠিক আছে, এবং সমস্ত জেরক্স অ্যানেক্সার 1, অ্যানেক্সার 2 এবং সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, এগুলো সহ আপনাকে কিন্তু আগামী 9/3/2026 তারিখ থেকে 13/3/2026 এই তারিখের মধ্যে এক্সচেঞ্জ অফিসে গিয়ে জমা করতে হবে। এবং আবেদনপত্রের অ্যানেক্সার 2 ফর্মটি এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে যুবশ্রী সাব মেনুতে পাওয়া যাবে। আমি জাস্ট দেখালাম আপনাদেরকে যে অ্যানেক্সার 2 ফর্মটা আপনি কিভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন, সেটা আমি দেখিয়ে দিলাম। তো সেটাও লেখা রয়েছে যে কোথায় পাবেন। এরপর লেখা রয়েছে যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবেই আবেদনকারীরা এই প্রকল্পের সুবিধা পাবার জন্য বিবেচিত হবেন। ঠিক আছে, সমস্ত শর্ত, এই শর্তগুলো আপনাকে মানতে হবে, এই কাজগুলো করতে হবে। এবং লেখা রয়েছে কি, যুবশ্রী প্রকল্পের প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া রয়েছে। দেখুন এখানে ওয়েবসাইটে যখন যাবেন, আপনি ওয়েবসাইটে গেলে কিন্তু একটা লিঙ্ক পাবেন। ঠিক আছে, আমি দেখাচ্ছি যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশন অনুযায়ী আপনার কি করতে হবে, কি করতে হবে না, কিভাবে কি করবেন, সমস্ত কিছু কিন্তু গাইডলাইন একটা পিডিএফ ফাইল আপলোড করে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা সেটাও কিন্তু দেখতে পারেন, সেখান থেকেও আপনারা অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তবে বলে রাখি, এই ওয়েবসাইটে আসার পর অ্যানেক্সার 1 ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। সার্ভারের ইরর দেখাচ্ছে, একটু সার্ভার জ্যাম রয়েছে, কেননা এই মুহূর্তে প্রচুর লক্ষাধিক ছেলে মেয়ে কিন্তু এখন এঙ্গেজ রয়েছে এই ওয়েবসাইটে। ঠিক আছে, এই ওয়েবসাইটে এঙ্গেজ রয়েছে, কেননা নতুন নোটিফিকেশন, নতুন তালিকা। তো লিস্ট কীভাবে ডাউনলোড করবেন, দেখুন ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট, এখানে জাস্ট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন এই মুহূর্তে রয়েছে সেই তালিকা, 8th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী, অর্থাৎ 8 নম্বর ওয়েটিং লিস্ট এটা। ঠিক আছে, 8 নম্বর ওয়েটিং লিস্ট, 7 নম্বর পর্যন্ত হয়েছে, এটা হচ্ছে 8 নম্বর লিস্ট। এখানে নাম থাকছে, তারপর এনরোলমেন্ট নাম্বার, ইবি নাম্বার যেটা সেটা থাকছে, ডিস্ট্রিক্টের নাম থাকছে, এবং এরপর রয়েছে সাব ডিভিশন। এইভাবে কিন্তু এই পিডিএফ তালিকা রয়েছে, এবং পিডিএফ এর টোটাল পেজ হচ্ছে 626টি পেজ। তো এই তালিকায় যাদের যাদের নাম রয়েছে, তারা যদি সঠিক নিয়ম মেনে, আমি যেভাবে বললাম, কাজগুলো যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনার বেকার ভাতার টাকা চালু হয়ে যাবে, আপনি কিন্তু বেকার ভাতার টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই মুহূর্তে এটা ছিল বড় একটা আপডেট আপনার সঙ্গে শেয়ার করলাম। এবং সাবমিট অ্যানেক্সার 1 ফর্ম কিভাবে ফিল আপ করবেন, দেখুন এই সাবমিট অ্যানেক্সার 1 এ ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু একটা ফর্ম ওপেন হবে, সেই ফর্মটাকে কিন্তু আপনার ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য জাস্ট সিম্পল মেথড রয়েছে এখানে। ঠিক আছে, কোনো রকম ঝামেলা নেই, খুব সহজেই আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন, কেননা এখানে ওয়েবসাইটের একটু সমস্যা চলছে এই মুহূর্তে। দেখুন আপডেট অ্যানেক্সার 1, এখানে ইবি নাম্বার দেবেন, পাসওয়ার্ডটা দেবেন, ওটিপি আসবে, ওটিপি দেবেন, সিকিউরিটি কোড দিয়ে সাবমিটে ক্লিক করে আপনি কিন্তু ফর্মটা ফিল আপ করা শুরু করে দিতে পারবেন। তারপর ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে, আপনার আইডি লগ ইন হয়ে যাবে, তারপর ফর্মটা আপনি ফিল আপ করে দেবেন, ফিল আপ করে লাস্ট কপিটা প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, এই ফর্মগুলো কিন্তু অবশ্যই আপনারা বলে রাখি বাংলা সহায়তা কেন্দ্র থেকে করার চেষ্টা করবেন, সবচেয়ে ভালো হবে, কেননা সেখান থেকে প্রিন্ট আউট কপি আপনি পেয়ে যাবেন। কেননা মোবাইলে যদি আপনি এই ফর্মটা ফিল আপ করেন, তাহলে মোবাইল থেকে হয়তো যেই পেজটা প্রিন্ট আউট কপিটা আপনি হারিয়েও ফেলতে পারেন, সেটা ক্যান্সেলও হয়ে যেতে পারে কোনো কারণবশত। ঠিক আছে, তো সমস্যা, কেননা মোবাইল থেকে প্রিন্ট আউট কীভাবে করবেন, সেটা আপনি অবশ্যই কম্পিউটার দোকান থেকে যা করবেন, অথবা আপনি বাংলা সহায়তা কেন্দ্র থেকে করবেন, তাহলে আপনার সুবিধা হবে। ঠিক আছে, এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকে এগুলো করলে আপনার কিন্তু কোনো রকম টাকা লাগবে না, একেবারে ফ্রিতে আপনি এই কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন। আপনাদের কোনো রকম কোয়ারিজ থাকলে, কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে কমেন্টে বক্স খোলা থাকবে, সেখানে আমাকে লিখে সরাসরি জানাবেন। ধন্যবাদ।